স্বাগত। আজ আমি বানাবো রুই মাছের রেসিপি। রুই মাছ এটা নুন হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। নিয়েছি আমি এরকম টুকরো করে একটা আলু, আর আমি এটা নিয়েছি গাঠি কচু দিয়ে আলু দিয়ে রুই মাছ দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। উপকরণ লাগছে এটা দেখুন। এটা নিয়েছি আমি আদা রসুন বাটা, জিরে আর ধনে বাটা, এটা নিচে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে আর তেজপাতা। গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। মাছ ভাজা গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবারে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। জিরেটা ভালো লালচে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা একটু লালচেভাবে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি আলু আর যে কচু কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। একটু ভাজা করে নেবো। আলুটা আর কচুটা আমি ভেজে নিলাম। কচুটা যেহেতু লাল করে, ওই জন্য ভালোভাবে ভেজে নিলাম। আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে আদা রসুন বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আদা রসুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আদা রসুনটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছি মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো জিরে আর ধনে বাটাটা। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, কষিয়ে নেবো মশলাটা তেল ছাড়া একটু। আমার মশলাটা সুন্দর কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে দিয়েছি, আমি 10 মিনিট এবারে ফুটতে দেবো। আলুটা সেদ্ধ হতে দেবো, তারপরে আমি আসি। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, কচুও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে যে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো আমি। মাছগুলো দিয়ে এবার আমি 5 মিনিট ফুটিয়ে নেবো তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তরকারিটা আমার একদম রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি, আমার দেখাবো নেক্সট ভিডিও।